নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু পান রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছে রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো সেই ঘটনার কথা যা পরিষ্কার করে বলে দেয় কিভাবে এক শ্রেণীর মানুষ আমাদের এই সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার প্রভাব গিয়ে পড়েছে নির্বাচন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনেও প্রভাব পড়েছে। যে কথা বলছিলাম, আমাদের রাজ্যের ভোটার তালিকায় এমন সব কারচুপির অভিযোগ উঠছে যা দেখলে এবং শুনলে চোখ কপালে ওঠে। বলুন তো কেন এই কথা বলছি? তার কারণ হলো আমাদের রাজ্যের ভোটার তালিকায় মিলেছে প্রচুর ভুয়ো ভোটারের নাম। কারা সেই ভুয়ো ভোটার জানেন? কারা সেই ভুয়ো ভোটার দেখুন। শুধুই কি রাজনীতি, নাকি রাজনীতির আড়ালে লুকিয়ে নির্বাচনে জিতে ক্ষমতার অলিন্দে থেকে যাওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে সাপ। বর্তমান বাংলায় কিভাবে ক্ষমতায় টিকে আছে শাসক দল, বেরিয়ে পড়ল সেই দাঁত আর নখ। তাহলে কি ক্ষমতায় থেকে অপরাধকে প্রশ্রয়? ওগুলো গুন্ডা না, রোহিঙ্গা। পুলিশের জন্য হচ্ছে। পুলিশ তুলে নিক। যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হবে ওই ভাষায় কথা বলতে প্রস্তুত বাংলা। ওদের তো পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে। কালকেও যে করিয়েছে, আমার গাড়ি ভেঙেছে, আমার চোখের কাছে লাঠি নিয়ে এসে খুঁচিয়েছে। আটকাতে তো পারেনি, কোথাও পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অন্যায় আর অপরাধমূলক কাজ যেন আর শেষ হচ্ছে না, তারই প্রতিফলন ঘটছে আমাদের রাজ্যের নির্বাচনে। কি সেই অপরাধ জানেন? ভুয়ো ভোটারদের দিয়ে তৈরি হচ্ছে ভোটার তালিকা, সেই তালিকা দিয়েই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ। কি বলেছিলেন বিরোধী দলনেতা, আরো একবার শুনে নেব। ওগুলো গুন্ডা না, রোহিঙ্গা। পুলিশের জন্য হচ্ছে। পুলিশ তুলে নিক। যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হবে ওই ভাষায় কথা বলতে প্রস্তুত বাংলা। ওদের তো পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে। কালকেও যে করিয়েছে, আমার গাড়ি ভেঙেছে, আমার চোখের কাছে লাঠি নিয়ে এসে খুঁচিয়েছে। আটকাতে তো পারেনি, কোথাও পারবে না। এই কথাটাই বলছিলাম। যে রাজ্যে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটতেই থাকে, সেখানে সেই অনুপ্রবেশকারীদের আশ্রয়ও দেওয়া হয়, প্রচ্ছন্ন মদত দেওয়া হয় তাদের, যাতে তারা সরকারি নথি দিয়ে এই বাংলায় পাকাপোক্তভাবে বসবাস করতে পারে। সেই তথ্য আমরা বারবার পেয়েছি। তো বলছে তোর পার করে দেবো। কিছুক্ষণ আগে আমি ঘুমিতে উঠে 3টা আপেল খাওয়াইছে আমাকে। খাওয়ানোর পরে বলছে বাড়ি থেকে 20,000 টাকা লাগা, 22,000 টাকা লাগা, তোকে পার করে দেবো। তার মানে বুঝতে পারছো, ওনার কাছে দালাল আসে এবং 20,000 টাকা, মানে যেটা উনি বলছেন 20,000 টাকা। এখানে ইন্ডিয়ান টাকা 16,000 টাকা লাগবে, বাংলা টাকা কত করে বাটা জানি না। তো বলছে হিসেব করে পয়সাটা লাগা, 4টের দিকে তোর পার করে দেবো, কোনো সমস্যা নেই তোর। হ্যাঁ, মৌচাকে ঢিল পড়েছে এবার। পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের নাম ভুতুরে ভোটার তালিকায় তোলা হয়েছে। এমনকি সাদরাদির মতো জঙ্গির নামও মিলেছে ভোটার তালিকায়। বারবার কেন তৃণমূল কংগ্রেসের নাম জড়ায় বলুন তো? কেনই বা বাংলার জনবিন্যাস পরিবর্তন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে সাদরাদির মতো জঙ্গির নাম। বাংলার ভোটার তালিকায় নাম কেন? কারা তুললেন নাম? সরকারি আধিকারিকরাই দায়ী। 23 ও 24-এর লোকসভা নির্বাচনে ভোট দিলেন কি করে? যাদের হাত ধরে নাম, তাদের শাস্তি নয় কেন? এরকম আরো অনেকেই রয়েছে বলে দাবি। জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। দেখুন, কয়েকটা লোক যদি চলে আসে আর সেইটাই যদি ভোটের উপর নির্ভর করে, তাহলে বিজেপি প্রত্যেকটা রাজ্যেই যে টাকা খরচা করে, যেমন মহারাষ্ট্রে কিনে নিল সরকারটাকে,
তাহলে সারা ভারতবর্ষে বিজেপি কোনোদিন এখান দিয়ে ক্ষমতায় চলে যেতে চায়। যদি একটা গোষ্ঠী চলে এসে একটা সরকারকে চেঞ্জ করে দিতে পারে, ফলে রোহিঙ্গা কে ঢুকিয়েছে সেই নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু রোহিঙ্গারা একটা সরকারকে গড়তে পারে, তারাই হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর, এটা আমি বিশ্বাস করি না। কেন রোহিঙ্গাদেরই বাঁচা হচ্ছে আর কেনই বা এই অভিযোগ উঠছে? একবার নয়, বারবার। তার কারণ আশ্রয়হীনদের জায়গা দিয়ে ভোটার কিনছে শাসক দলের একাংশ। কিনছে তো বটেই, না হলে আর গোছা গোছা ভোটার কার্ড কি আর জঞ্জালের স্তূপে পড়ে থাকতো? রিপাবলিক বাংলা। অপরাধ দমন, অপরাধ দমন আর অপরাধ দমন শুধুমাত্র মুখে বলে করা যায় না। অপরাধ দমন করার চেষ্টা থাকা দরকার। কিন্তু যে বাংলায় অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়, সেখানে অপরাধ দমন কথাটা জলের আলপনা নয় কি? আলপনা দেওয়ার মতো? হ্যাঁ, এই কথাটাই বারবার প্রমাণ হচ্ছে বাংলায়। না হলে কলোনির পর কলোনি গড়ে উঠছে বাংলায়, আর রাতারাতি জন্ম নিচ্ছে ভুয়ো ভোটার। যাদের বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারাই এখন এই বাংলার নাগরিক। এই ছবিটা বাংলার ছবি। আজ দেখুন আর বাংলার চারশোটের পুরো ছবিটা। সারা বিশ্ব যখন অপরাধ দমনে হাত ধুয়ে নেমে পড়েছে, বাংলা কিন্তু অপরাধকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ। ঠিক এইভাবেই একটু একটু করে ছড়িয়ে পড়া রোহিঙ্গারা মিশে যাচ্ছে শহর কলকাতায়, আর তাদের সরকারি নথি তৈরিতে সাহায্য করছে এক শ্রেণীর অসাধু মানুষ। সেই তৈরি করা নথি দিয়েই চলছে নাগরিকত্ব হাতিয়ে নেওয়ার খেলা। এই ভিড়ের মধ্যে কেউ কি চিনতে পারবে কারা রোহিঙ্গা আর কারা ভারতের বাসিন্দা? না, চেনা সম্ভব নয়। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ছদ্মবেশীরা। আর সেই ক্ষমতাটা যাতে সংঘবদ্ধভাবে পাওয়া যায় তাদের ভোটটা, তার জন্য এই রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে। কারণ আপনারা জানেন, দুর্ভাগ্যজনকভাবে সংখ্যালঘু কমিউনিটিতে ফতোয়ার খুব ব্যাপার রাখতে হবে। আপনি যদি অন্যদিকে সংখ্যাগুরু সম্প্রদায় দেখেন, হিন্দুদের মধ্যে বিভিন্ন আচার বিচার, বিভিন্ন মতামত, রাজনৈতিক মতামত, বিতর্ক, এগুলো থাকে এবং থাকা উচিত গণতন্ত্রে। দুর্ভাগ্যজনকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ফতোয়ার উপর ভোট হয়, এবং সেই ফতোয়ার ভোটের কার্যকলাপ যাতে চলতে পারে এবং তার ফায়দাটা নেওয়া যায়, তার জন্য রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের বা অন্য দেশের নাগরিকদের এদেশে থাকার বৈধতা দিলেই বিপদ, অন্তত এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই সুযোগটাই নেবে। জঙ্গি কার্যকলাপ শিখিয়ে নাশকতার ছক কষবে তারা। বিশেষ করে বাংলাদেশ থেকে যখন জামাতে ইসলামী নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার, তখন কে বলতে পারে তাদের সদস্যরা এদেশে ভোল বদলে আশ্রয় নিতে আসবে না? হঠাৎ করে বেশি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কাজের লোক, আনআইডেন্টিফাইড সমস্ত লোকেদের ঘুরে বেড়াতে দেখবেন। এরা কারা? এরা সব রোহিঙ্গা। এই সমস্ত এসছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে বলে দিয়েছে এদের ধরবেন না। আপনি দেখলেন না বারাসতের কাছে একটা পুরো বস্তি বানিয়ে ফেলেছিল রোহিঙ্গাদের। তারা ওখানে থাকতো। যেই এই সমস্ত খবর টবর আপনারা দেখাতে শুরু করেছে, পালিয়ে গেছে। তারা তো পালিয়ে ধরা পড়েনি, দেশ থেকে বেরিয়ে যায়নি, তারা এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে একাধিক বাংলাদেশের নাগরিক। তাদের সঙ্গে যোগ পাওয়া গেছে রোহিঙ্গাদের। কিন্তু কেন বারবার এই ঘটনা? কোন রাজ্যে কত বাংলাদেশি? পরিসংখ্যান জোগাড়ের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপর বিশেষ নজরদারি করতেও বলা হয়েছে। বাংলাদেশিদের বৈধ নথি পাইয়ে দিতে সাহায্য করা হয়। বৈধ নথি পেয়ে কি কাজ করছেন তারা? সব তথ্যই উঠে এসেছে রিপোর্টে। ভোটের রাজনীতি করতে গিয়ে দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা আর কতদিন এভাবে শিকড়ে তুলে রাখা হবে? কতদিন দেশের এবং রাজ্যের রাজনীতি করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে সাধারণ মানুষকে? আসলে দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গার কিছু নেতা নেত্রীদের একাংশের ভূমিকার সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্ত, পরিকল্পনা, এই সমস্ত কিছুর কোনো মিলমিশি নেই। তবে লোকসভা নির্বাচনের আগে এনআইএ তদন্তে নেমেছিল। অনুপ্রবেশের হিটলিস্টে ছিল একাধিক রাজ্যের নাম। উঠে এসেছিল মানব পাচারের মতো গভীর অপরাধ। গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরু, জয়পুর, 4 রাজ্যে মানব পাচারের মামলা চলছে।
এরপরে মোট 55টি স্থানে অভিযান চালায় এনআইএ। তল্লাশি চালানো হয় আরও 10টি রাজ্যে। সেই আই কার্ড ছাড়া কোনো মানুষ যদি রিসেন্টলি বর্ডার ক্রস করে এসে থাকে, সেটা যদি আমাদের রাজ্যে যদি বাস করে, তাহলে সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের অবশ্যই, কিন্তু অনুপ্রবেশের দায় শুভেন্দুর দলে। বিষয়টা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যে ঘটেছে এবং তার ক্ষেত্রে তৃণমূলকে রাজ্য সরকারে ক্ষমতাসীন দল হিসেবে যতটা তৎপর হওয়া উচিত ছিল, সেটা হয়তো সেক্ষেত্রে ততটা তৎপর হয়নি। তবে গোয়েন্দাদের আরও দাবি, নেপালে আস্তানা তৈরি করায় ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলোর ধরা ছোঁয়ার বাইরে থেকেছে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের একাংশ। কিন্তু ভারতে ঢুকে দিনভর কাজকর্ম করছে তারা। ইদানিং ভারত নেপাল সীমান্তে নেপালের অংশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয় হওয়ার খবর সামনে আসছে। রিপাবলিক বাংলা। প্রসঙ্গটা শুরু হয়েছিল ভুয়ো ভোটার নিয়ে। এবার সেই ভুয়ো ভোটারদের তালিকা আর যেন বিস্তৃত না হয়, তার জন্যই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক, ভোট লুট কি কমবে? এক ঝলকে দেখেন কি বলছে নির্বাচন কমিশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথম তথ্য, নির্বাচন কমিশন বলছে বিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচন কমিশন, এবং বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন কমিশন বলছে 10 দিনে ভুয়ো ভোটার নিয়ে সমস্যা সমাধান করতে হবে। পরের তথ্য, ভোটার ও আধার কার্ড সংযোগের নির্দেশ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পরের তথ্য, সংবিধানের 326 ধারা মেনে সংযোগের কাজ শুরু করতে হবে। পরের তথ্য, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, এবং এটা একটা সিরিয়াস ম্যাটার। তার জন্য ভোটার কার্ডের জালিয়াতি রুখতেই পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরের তথ্য, এতে কি কমবে অনুপ্রবেশ বা অপরাধ? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কোথায় তদন্ত? কি করছে আমাদের এই রাজ্য সরকার? কেন্দ্র বারবার বলা সত্ত্বেও কেন সজাগ হচ্ছে না এই রাজ্যের সরকার? এর আগেও একাধিকবার অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়েছে এই রাজ্যে। এখন আরো নতুন উপদ্রব। আর কবে হুঁশ ফিরবে এই রাজ্যের প্রশাসনে? এ রাজ্যে আর কতদিন মুক্তাঞ্চল হয়ে থাকবে অনুপ্রবেশকারীদের? দেখো, সরাসরি বোমা বারুদের লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এমনও হতে পারে যখনই বাংলায় পরিপূর্ণ হয়ে উঠবে অপরাধের প্রাণকেন্দ্রে, আর এই অপরাধকে প্রশ্রয় দেওয়া চলছে বছরের পর বছর ধরে। দেখুন, রোহিঙ্গা নির্ভর এখানে নির্বাচন আগামী দিনে করতে চাইছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে মার্ডার করবার জন্য পুলিশ অনুমোদন দিল। তারপর ভাবুন যে সেখানেই রোহিঙ্গারা উপস্থিত হয়ে গেল এবং সরাসরি আক্রমণ করলো। ফলে এখানে স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে রোহিঙ্গা নির্ভর রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশের মতো অপরাধ যখন কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের এই সমাজ, দেশ, রাজ্যকে, তখন সেই অপরাধে প্রশ্রয় দিচ্ছেন কারা? রক্ষকই ভক্ষক নয় তো? যাতে লুটপাট চলতে থাকে, দুর্নীতিটাকে পরের লেভেলে নিয়ে যাওয়া যায় 2026-এ, তার জন্য সুপরিকল্পিতভাবে জনবিন্যাস বদল করা হয়েছে এবং এই রোহিঙ্গাদের এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে। তার বদলে ওরা কিন্তু সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং সন্ত্রাসবাদের চাষবাস করবে, এবং শাসক দল সেটা জেনেও চোখ বন্ধ করে দিচ্ছে। কাঁটাতারের এপারে ভারত, ওপারে বাংলাদেশ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার বনগাঁ। একদিকে যেমন বহু বছর ধরে চলছে অবাধে পাচার, অন্যদিকে পাচারের টাকায় আয়েশ করছেন রাজনৈতিক নেতারা, এমনটাই অভিযোগ। 100%। নয়তো গুলশান কলোনি তৈরি করেছে কেন? গুলশান কলোনি তৈরি করেছে কেন? একটা পাড়ায়, একটা অঞ্চলে 2 লক্ষ ভোটার, 2 লক্ষ মানুষ, তার মধ্যে মাত্র 3000 ভোটার। বাকিরা কারা? বাকিরা ভোটার হওয়ার অপেক্ষায় বাংলাদেশের পথে, বাংলাদেশের পথে।
তো এই অভিযোগ তো বহু পুরনো, এই অভিযোগ, এই ঘটনা বহুদিন ধরে ঘটছে। এখন ওটা মুখ্যমন্ত্রীর পক্ষে চলে গেছে বলে মুখ্যমন্ত্রী ওটাকে আর সামনে আনতে চাইছেন না। যে যখন শাসক দলে থেকেছে তখন সেই সুযোগের ফায়দা তুলেছে। এভাবেই বেড়েছে 16 কোটির ভুয়ো ভোটার। ফাঁকা বেড়ার সুযোগ নিয়ে চলছে অবাধে অনুপ্রবেশ, কখনো বাংলাদেশি, কখনো রোহিঙ্গা, আবার কখনো জঙ্গি সংগঠনের সদস্যরাই অবাধে ঢুকছে এ রাজ্যে। অন্তত এমনটাই তো অভিযোগ। চলছে পাচার চোরাচালান, চলছে জাল কারবার। পাচার হচ্ছে যেন চুপ করে বসে থাকা। অবাধে সব ধরনের জিনিসপত্র পাচার, গরু থেকে বৈদ্যুতিন সরঞ্জাম, হাতে হাত মিলিয়ে পাচারের অভিযোগ। কাটমানির পরিবর্তে পাচার অনুপ্রবেশে সায়। কিন্তু এখানে তো শেষ নয়। কদিন আগে এনআইএর জালে ধরা পড়েছিল এক বাংলাদেশি, আর সেখানেও উদ্ধার হয়েছিল জাল নথি। মূলত বনগাঁ পুরসভা সিল এবং প্যাড তা জাল করে কিন্তু এভাবে অবৈধ অনুপ্রবেশ করছে বারবার। তবে বিশেষজ্ঞদের মতে এখানে দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে অর্থ বা কাজ, আর অন্যটা হচ্ছে নাশকতা, আর যার জন্য বারবার এভাবে অনুপ্রবেশ ঘটছে। কিন্তু এর আসল কারণটা কি? এর মধ্যে কি লুকিয়ে রয়েছে সর্ষের মধ্যে কোনো ভূত, এবং সেটা কি অপরাধ প্রবণতা? প্রশ্নটা থেকেই যাচ্ছে। দুটি কারণে সীমান্ত পেরিয়ে বাংলায়। প্রথমত, যাদের নিজের দেশে বাড়ি বা কাজ নেই, তারা জীবিকার জন্য বাংলায় বা ভারতে। দ্বিতীয়ত, জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতেই অনুপ্রবেশ। জেনারেলি জনবিন্যাস বদলাতে গেলে 20 থেকে 25 বছর লাগে, সেখানে আপনি 10 বছরের মধ্যে জনবিন্যাস বদলে দিচ্ছেন। কারণ আপনি অবৈধ অনুপ্রবেশকারীদের আনছেন, তারা সাবালক, এসেই ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, রেশন কার্ড বানিয়ে দিচ্ছেন, তার ভিত্তিতে আধার কার্ড, তার ভিত্তিতে ভোটার কার্ড, এবং এরা ভোটার হয়ে যাচ্ছে। এই জনবিন্যাসটা ভয়ঙ্কর, একটা সাংঘাতিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। গোয়েন্দাদের দাবি, উস্কানিমূলক কথায় আরও বাড়ে অনুপ্রবেশ, আর ভুক্তভোগী হতে হয় দেশের নাগরিকদের। অনুপ্রবেশের মতো অপরাধ কমলেও বন্ধ করা যায়নি, শুধুমাত্র রাজনৈতিক দল ও নেতাদের একাংশের মদতে, আর তার থেকেই বেড়েছে অপরাধ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।